গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের যে টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে যে আমরা সবাই যেটা মানি যেটা জানি যে কৃষ্ণকালী মা স্বয়ং মানে এমনি ভালো মা তো সবাই জানো। তো কৃষ্ণকালী মা কি সত্যি মন্দিরে থাকে, মন্দিরে আছেন বা মন্দিরে বিরাজ করে, না শুধু মায়ের মূর্তিটা থাকে? এই ব্যাপারটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। আমি যতটা জেনেছি, যতটা আমার অনুভব, ততটাই তোমাদের শেয়ার করব। কোনো খারাপ উদ্দেশ্য নেবে না। এটা জাস্ট তোমাদের শেয়ার করার জন্য কথাটা বলছি। দেখো, আজকের মায়ের যে মন্দিরটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তার থেকে আরেক জায়গায় যাচ্ছে, এরকম যে হচ্ছে, এটা কেন হচ্ছে? নিশ্চয় ভক্তদের ভিড়ের জন্য হচ্ছে। তোমরা সবাই জানো, বুঝতে পারছো। এমনি আলাদা কারণ আছে, সেই কারণগুলো বাদ দিও। এক সাইডে যেমন ওই কারণগুলো আছে, আরেক সাইডে কিন্তু আছে ভক্তদের ভিড়। ভক্তদের ভিড় আছে প্রচণ্ড পরিমাণে। হ্যাঁ, প্রতিনিয়ত প্রচণ্ড পরিমাণে ভক্তদের ভিড় হয় এবং সেগুলো সামলানো খুব মুশকিল হয়। ঠিক আছে? তো এই যে ভক্তরা যে আসছে, এত ভক্ত আসছে কেন? মানে তারা যে আসছে, তারা নিশ্চয়ই কিছু না কিছু শুনে আসছে। তো সেইগুলোই তোমাদেরকে বলছি। তো দেখো, মানে বলতে পারো পুরোটাই হচ্ছে নিজের বিশ্বাসের উপর নির্ভর করে। তুমি যে ঠাকুরকে বা যে ভগবানকে যতটা বিশ্বাস করবে, ততটাই তোমার মানে আম, তুমি সেই ঠাকুরের টানে ছুটে যাবে তার কাছে। ঠিক আছে? তো এমনি তো সমস্ত ধর্মেই ধরো বিশ্বাসটাই হচ্ছে মেন। তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যাই হোক না কেন, সমস্ত ধর্মের বিশ্বাসটাই মেন। বিশ্বাসের উপরে কিছু নেই। ঠিক আছে? তো দেখো, এমনি ঠাকুর নিজেই বলে, মানে বড়দের কাছ থেকে শোনা, বয়স্কদের কাছ থেকে শোনা, যে মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যে ভগবান পাওয়া যায়। এই কথাটা আশা করি তোমরা সবাই শুনেছো। তো অ্যাকচুয়ালি মানুষের মধ্যেই ভগবান আছে। কিন্তু মানে কৃষ্ণ, যেহেতু কৃষ্ণকালী মায়ের টপিকটা নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে বলতে পারো যে হ্যাঁ, মন্দিরে কৃষ্ণকালী মা আছেন। কেন আছেন বলছি, কারণ হচ্ছে দেখো, মন্দিরে যদি কৃষ্ণকালী মা না থাকে, তাহলে এত ভক্তের টান আসে না। সবে কিছুটা হলেও ঠাকুরের ইচ্ছা থাকে। ঠাকুরের ইচ্ছা মানে ঠাকুর এখানে বিরাজ করছে। ঠাকুর এখানে বিরাজ করছে, তার জন্যই হয়তো অনেক হাজার হাজার মানুষের রোগ ভালো হচ্ছে, বা এমনকি ক্যান্সারও পর্যন্ত ভালো হচ্ছে। এগুলো শুনেছি। ঠিক আছে? তো ক্যান্সার পর্যন্ত ভালো হচ্ছে। তো যাই হোক, এই রোগগুলো দেখো দেখো তোমাদের বলছি যে মঙ্গলা মা হচ্ছে নিমিত্ত মাত্র, যেটা হচ্ছে মায়ের আর মঙ্গলা মায়ের মাঝে কেউ নেই। মানে মঙ্গলা মা মাকে মানে পুজো পুজো দেয়, এ দেয়। তা মায়ের যে চাহিদা, যে ভালোবাসাটা, সেটা মঙ্গলমার দ্বারা ভক্তদের পূরণ করে। মঙ্গলমার দ্বারা ভক্তদের পূরণ করে, ভালো করে বুঝবে। ঠিক আছে? কারণ মা যদি না থাকতো, তাহলে মঙ্গলা মা কিছু করতে পারতো না। ঠিক আছে? সবই মায়ের আশীর্বাদের জন্য মঙ্গলা মা করতে পারছে। মঙ্গলা মা কিন্তু এমনি করছে না। কারণ আমি এটা জানি যে মঙ্গলা মার কাছে যতজন আসে বা যত ভক্তই আসুক না কেন, কিন্তু তারা কিন্তু খালি হাতে ফেরত যায় না। তারা মায়ের আশীর্বাদ নিয়ে, এবং তারা ভবিষ্যতে সুস্থ হয়, সুস্থ হয়ে তারা আবার আসে মাকে দেখার জন্য। এই পুরোটাই হচ্ছে মায়ের চাহিদা, মায়ের আর ভক্তদের ভালোবাসা। ঠিক আছে? আশা করি এটা তোমরা মানবে। কারণ হচ্ছে মঙ্গলা মা একা কিছু করতে পারতো না। ওই মন্দিরে মা আছেন বলেই হাজার হাজার ভক্ত আসে। আর যারা ধরো ইউটিউবার আছো, আমি নিজে ইউটিউবার, তো মায়ের ইচ্ছা না থাকলে মায়ের যে আহ, জায়গাটা, সেটা ছড়াতো না, ভক্তদের কাছে যেত না। সবই পুরোটাই মায়ের ইচ্ছে, মায়ের টান। তো যাই হোক, এটাই ছিল বলা। কারণ তোমরা সবসময় বিশ্বাসটা রেখো। কারণ ওই মন্দিরে মা আছে বলেই এত ঝামেলার মধ্যে দিয়েও মা আবার জায়গা কিন্তু আমাদের মাঝে আসতে চলছে, যে আবার জায়গা করে নিতে যাচ্ছে। কারণ এতেই তোমরা ভক্তরা বুঝবে যে মা আছে। কারণ হচ্ছে মা যদি না থাকতো, তাহলে কৃষ্ণকালী মা যদি না থাকতো, তাহলে মঙ্গলা মাও থাকতো না। মঙ্গলা মাও তো একটা তো মঙ্গলা মাও তৈরি হতো না। মায়ের আশীর্বাদ নিয়েই তৈরি হয়েছে। তো তোমরা যারা বিশ্বাস করো যে হ্যাঁ, মন্দিরে কি মা আছে,
বা মন্দিরে মা আছেই, এইগুলো তোমরা বিশ্বাস করো যে হ্যাঁ আছেই। আর যারা মনে করে যে আছে কি মন্দিরে মা, তো তাদের বলবো হ্যাঁ মা আছে, মায়ের আশীর্বাদ আছে, তোমরা একটু ধৈর্য ধরো, মা আবার আসছে। তো এটাই বলার উদ্দেশ্য ছিল। তো এখানেই রাখছি, টাটা।